আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হয় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ ঘিরে বাজার ছিল বেশ মন্দা। আর্থিক ক্ষতির ভাবনায় সম্প্রচারে আগ্রহ দেখায়নি কোনো বেসরকারি টিভি চ্যানেল। টিকিট ছাপানোর টাকাও তুলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লস প্রজেক্টের সিরিজে টাইগার খেলোয়াড়দের প্রাপ্তি অবশ্য খারাপ নয়। জিম্বাবুয়েকে আতিথেয়তা দিয়ে দল পেয়েছে কিছু ইতিবাচক দিক। সিলেটে প্রথম টেস্ট হারলেও চট্টগ্রামে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতে সমতায় শেষ করে সিরিজটি। ঘুরে দাঁড়ানোর ম্যাচে সাদমান ইসলামের সেঞ্চুরি, এনামুল হক বিজয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে দীর্ঘদিন পর ওপেনিংয়ে ১০০ রানের জুটি পায় বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে মিরাজ করেন সেঞ্চুরি, বল হাতে নেন আবার ফাইফার। সেই সঙ্গে ২০০০ রান ২০০ উইকেটের ক্লাবে নাম লেখান দ্বিতীয় বাংলাদেশি হিসেবে। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। প্রতিপক্ষের ৪০ উইকেটের মধ্যে ২৯ উইকেট নিয়েছেন টাইগার স্পিনাররা। ৬ টেস্ট পর ঘরের মাঠে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে জিম্বাবুয়ে খালি হাতে যায়নি, তাদেরও প্রাপ্তি কম নয়। প্রায় ৪ বছর পর টেস্ট জিতেছে তারা। ব্লেসিং মুজারাবানির বাউন্সার বিপদে ফেলেছিল টাইগার ব্যাটারদের। ৩ ইনিংসে ১০ উইকেট শিকার করেছেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসার। টেস্টে ২০২৫ সালে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। ৪ টেস্টে ২৬ উইকেট নিয়ে রাজত্ব করছেন, তার ধারে কাছে কেউ নেই। জিম্বাবুয়ের লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা অভিষেক টেস্ট ইনিংসে শিকার করেন ৫ উইকেট।